এই শীতটা সবার জন্য সমান না, আবার কারো জীবনে শীত মানেই কষ্ট। আমার খুব আগে থেকেই ইচ্ছে ছিল জীবনে কিছু করলে মানুষের পাশে দাঁড়াবো, এবং খুব শখ ছিল গভীর রাতে মানুষকে শীতের বস্ত্র উপহার দেবো। ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী সবার পাশেই দাঁড়ানোর চেষ্টা করি। তবে আজকে একটু হাইলাইট করছি যেন আপনারা মানুষের পাশে দাঁড়ান। রাস্তার পাশে খোলা আকাশের নিচে অনেক মানুষ আজও রাত কাটায়, শীতের সঙ্গে লড়াই করে। তাদের কাছে একটা কম্বল মানে শুধু আরাম না, মানে বেঁচে থাকার শক্তি। আর সেই থেকে আমার মনে হয়েছে এই শীতের রাতে কিছু মানুষকে কম্বল উপহার দেই। আমরা 2 দিন কম্বল বিতরণ করি। প্রথম দিন স্টেশনের পাশে। স্টেশনে এমন অনেক মানুষ আছে যারা রীতিমতো শীতে কাঁপে, তবে অসহায় মানুষের কাছে পৌঁছানো অনেক কঠিন। তবে আমরা চেষ্টা করেছি। যখন কারো হাতে একটা কম্বল তুলে দেই আর তার মুখে একটু হাসি দেখি, তখন মনে হয় এই ছোট কাজটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে স্টেশনে কম্বল দিতে গিয়ে খারাপ অভিজ্ঞতাও হয়েছে। প্রথম বান্ডিল ভালো মতো দিলেও পরের বান্ডিল দেওয়ার সময় যার যার ইচ্ছে মতো কারাকারি করে নিয়েছে, যা খুবই খারাপ লাগছে। তাই আপনারা যারা কম্বল দিবেন চেষ্টা করবেন গভীর রাতে যাবার। তাই আমরা আবার পরের দিন পুরো রংপুর শহর ঘুরে ঘুরে যারা রাস্তায় ছিল তাদের হাতে কম্বল তুলে দেই। এর মধ্যে রিক্সা চালকও ছিল, এবং অনেক মানুষ দেখেছি যারা এই শীতের রাতে কষ্ট করে রাস্তায় শুয়ে আছে। একবার এদের কষ্টটা ফিল করুন, তাহলে দেখবেন এই পৃথিবীতে টাকা পয়সা কিছুই না। আমিও চাই আপনারা নিজ উদ্যোগে এই মানবিক কাজে অংশ নিন। এছাড়া যদি দেখেন আপনার আশেপাশে এমন অসহায় মানুষ আছে, তাহলে আমাকে জানাতে পারেন, কারণ আমার কাছে এখনো কিছু কম্বল আছে। শেষে একটা কথাই বলবো, চলুন এই শীতে আমরাও কারো উষ্ণতার কারণ হই।